আমি ফরিদউদ্দিনের মতো ৫-৭ জন আলেম যদি সংসদে থাকে, কোন নাস্তিকের বাচ্চা সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না। রাজনীতি তোমার বাবার সম্পদ। হুজুরদের রাজনীতি করার অধিকার নাই। হুজুররা বাংলাদেশের নাগরিক না। হুজুররা বন্যায় ভেসে আসা, বন্যায় ভেসে আসছে হুজুররা। হুজুররা রাজনীতি করতে জানে না। বাংলাদেশে এমনও হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে 50 বছর ক্লাস করাইতে পারে। হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে সুঝে না। আমি তো বলি আলহামদুলিল্লাহ, কোনো অহংকার নয়। আমি ফরিদউদ্দিনের মতো ৫-৭ জন আলেম যদি সংসদে থাকে, কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না। তুমি সংসদে প্রার্থী হতে পারবে, হুজুর সংসদে প্রার্থী হতে পারবে না। কিরে বেটা সেরমিয়া রেজুমিয়া, হালি সহ তো 4 আনা লাগিস না যে লোক। হালি সহ 1 হালি অত্তর করলে 4 আনা মূল্য হয় না। এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম ধরাস, শরম নাই? জমিন কার? আইন কার? ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া। ইসলাম শুরুই হয়েছে কি দিয়া? অতএব আলেমেরা রাজনীতি জানে না, না জানে? قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم জুলাই অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, সমাবেত দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতী মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। আপনারা অবগত আছেন আজকের এই মাহফিলের মধ্যমণি হযরত পীর সাহেব চরমনাই দামাত বারকাতুহুমুল আলিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির শেখে চরমনাই দামাত বারকাতুহুমুল আলিয়া উভয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আপনারা ধৈর্য ধরে বসুন। হযরত দ্বয় আপনাদের সামনে মূল্যবান নসিহত করবেন এবং পীর সাহেব চরমনাই দামাত বারকাতুহুম আখেরি মুনাজাত করবেন। আপনারা আশা করি হযরতের সাথে আখেরি মুনাজাতে অংশগ্রহণ না করে কেউ যাবেন না। মেহমান বেশি, এই জন্য সময় কম। আমাকে বলা হয়েছে 20 মিনিট আমার সময়, তা আমি অল্প সময় আপনাদেরকে একটু কথা বলবো। আসলে এটাকে তো ওয়াজ মাহফিল নাম দেওয়া হয়েছে। আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহতাসিবান বিকলবিহি দাখালাল জান্নাহ। ওয়া ফি রিওয়ায়াতিন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসগুলার মর্ম অর্থ হলো
যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে সে জান্নাতে যাবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হইল লা ইলাহা, কোনো মাবুদ নাই। লা ইলাহা অর্থ কি? আপনাদের মনোযোগ আছে? লা ইলাহা অর্থ কি? কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, কোনো বন্ধু নাই। লা ওয়ালিয়া ইল্লাল্লাহ, কোনো অভিভাবক নাই। আমি ঢাকাবাসীদেরকে জিজ্ঞেস করব, আপনি যদি কোনো পরিবারের কর্তা হইয়া থাকেন, আপনার পরিবারটা কার কথায় চলে? আপনার কথায় চলে না। আপনি যেহেতু পরিবারের কর্তা, আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথায় চলে? আপনার কথায় চলে না। আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন, চেয়ারম্যান হইয়া থাকেন, আপনার দলটা কার কথায় চলে? আপনার কথায় চলে না। তো গোটা পৃথিবী এটা আল্লাহ পাকের বাড়ি, গোটা পৃথিবীর মানুষ আল্লাহ পাকের পরিবার। যদি আপনার পরিবার আপনার কথায় চলে, পৃথিবীটা কার কথায় চলবে আপনি বলুন? বাংলাদেশটা কার কথায় চলবে? এশিয়াটা কার কথায় চলবে? আফ্রিকা কার কথায় চলবে? আমেরিকা কার কথায় চলবে? ইউরোপ কার কথায় চলবে? আল্লাহর কথায় নাকি কোনো মানুষের কথায় চলবে? আমার ভাইরা দুস্তাহবাব, পৃথিবী আল্লাহর, চলবে আল্লাহর কথায়। পৃথিবী আল্লাহর, লেনিন কার্ল মার্কসের কথাই চলবে না। পৃথিবী আল্লাহর, বুশের কথাই চলবে না। পৃথিবী আল্লাহর, মোদির কথাই চলবে না। পৃথিবী আল্লাহর, ড্রামের কথাই চলবে না। পৃথিবী আল্লাহর, আল্লাহর কথাই চলবে। এখন মানুষ কথাগুলাই কয় হুজুরেরা আল্লাহ বিল্লাহ করবে, হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে, মাঝখানের কথা কয় কেন? হুজুরেরা রাজনীতি করে কেন? রাজনীতি তোমার বাবার সম্পদ। হুজুরদের রাজনীতি করার অধিকার নাই। হুজুররা বাংলাদেশের নাগরিক না। হুজুররা বন্যায় বেশি আসা, বন্যায় বেশি আসছে হুজুররা। হুজুররা রাজনীতি করতে জানে না। বাংলাদেশে এমনও হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে 50 বছর ক্লাস করাইতে পারে। হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে সুঝে না। আমি তো বলি আলহামদুলিল্লাহ, কোনো অহংকার নয়। আমি ফরিদউদ্দিনের মতো 5-7 জন আলেম যদি সংসদে থাকে, কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না। তুমি সংসদে প্রার্থী হতে পারবে, হুজুর সংসদে প্রার্থী হতে পারবে না। কিরে বেটা সেরুমিয়া রেজুমিয়া, হালি সহ তো চারানা লাগিস না যে লোক। হালি সহ এক হালি অত্তর করলে চারানা মূল্য হয় না। এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম দরাজ, শরম নাই? হ্যাঁ, জমিন কার? আইন কার? ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া। ইসলাম শুরুই হয়েছে কি দিয়া? অতএব আলেমেরা রাজনীতি জানে না, না জানে?